মাদারীপুরে আড়িয়াল খাঁ নদের তীরে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এতে ঝুঁকিতে রয়েছে দুটি স্কুল, মসজিদ, স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থাপনা। সহায় সম্বল হারানোর শঙ্কায় আতঙ্কে আছে অন্তত 500 পরিবার। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে নদীর তীর রক্ষা ও ড্রেজিং প্রকল্প নেওয়া হলেও শুধু সমীক্ষার অভাবে 4 বছর ধরে তা আটকে আছে। মাদারীপুর থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। পানি বেড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে মাদারীপুরের আড়িয়াল খাঁ নদ। এতে ভাঙনের ঝুঁকিতে পড়েছে সদর উপজেলার কালিকাপুর উচ্চ বিদ্যালয় ও পার্শ্ববর্তী 52 নং চর কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবন। স্কুল ছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স, বসতবাড়ি, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা ভাঙনের উচ্চ ঝুঁকিতে রয়েছে। নদী ভাঙতে ভাঙতে আমাদের স্কুলের খুব কাছাকাছি চলে এসেছে, যে কোনো সময় আমাদের স্কুল ভেঙে যেতে পারে। নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে, তাই সরকারের কাছে আবেদন জানাচ্ছি যে আমরা যেন নদী ভাঙন থেকে বাঁচতে পারি সেই ব্যবস্থা করে দিবেন। এখন আমরা গ্রামবাসী যত আছি এদের এখানে থাকাই খুব কষ্ট। আমরা সরকারের কাছে এতটুকু বিনয় করি যে আমাদের একটু রক্ষা করুক। আমাদের এই নদী কিভাবে আমরা বাঁচতে পারবো, এই বাঁচার একটা অনুরোধ সরকারের কাছে আমাদের অনুরোধ। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, পানি বেশি হয় ভাঙন রোধে এখনই কোনো ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না। এখন পানি অত্যন্ত বেশি, তো পানিটা একটু নামলে আমরা এখানে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ জলের ভিত্তিতে টেক আপ করবো। সরকার যেন অতি শীঘ্রই স্কুলটা রক্ষা করার জন্য একটু প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং যাতে স্থায়ী একটা বাঁধ নির্মাণ করতে পারে। 2021 সালে 1482 কোটি টাকা ব্যয়ে নদীতীর সংরক্ষণ এবং ড্রেজিং প্রকল্প হাতে নেয় জেলা পানি উন্নয়ন বোর্ড। সমীক্ষার ব্যয় ধরা হয় 4 কোটি 8 লাখ টাকা। তবে মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি না থাকায় 4 বছর ধরে আটকে আছে প্রকল্পটি। দ্রুত প্রকল্পটির বাস্তবায়ন দেখতে চায় ভুক্তভোগীরা। আব্দুল হামিদ, RTV।